ইসলামেরি পয়গাম নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। রমজানে রে তেরে সে রোজা, রমজানে রে তেরে সে রোজা, মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো প্রভু জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। হাজার মাসের সেরা সেরা মুচাই পাপীর দুঃখ ভার। এই মাসেতে নাজিল হলো নবীর উপর আল কোরআন। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। এই মাসেতে দুইটি খুশি, একটি খুশি ইফতারের। এই মাসেতে দুইটি খুশি, একটি খুশি ইফতারের। অপরটি হয় আল্লাহর দিদার, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দার। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। জন্নাতেরি 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার। জন্নাতেরি 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার। সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান। তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামে
ইমানেরই পৈগাম নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং সম্মানীয় অতিথিবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পুরুষদের পেছনে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করছি যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে একটা সুযোগ যিনি আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ এই অত্র মাদ্রাসা কাপাসিয়া জামিয়া ফাতিমাতুজ জোহরা লিল বানাতের উন্নতি কল্পে আয়োজিত মাহফিলে নেকির উদ্দেশ্যে যিনি আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনা করার প্রারম্ভে শুরুতে আমি আপনাদের একটা অনুরোধ রাখতে চাইছি, আমার কথাটা রাখলেই ভালো, তাহলে হয়তো আলোচনাটা খুব সুন্দর যায়। যারা আমার ডান দিকে আছেন, মানে একদম শেষ প্রান্তে, তিনারা যদি একটু সামনে আসতেন, যেহেতু সামনে জায়গাটা পুরোপূর্ণ ফাঁকা। জি, সামনের শ্রোতা থাকলে বায়ানের ধারাবাহিকতা বা সৌন্দর্যতা আরো ভালো হয়। তো লোক নাই, আপনারা ছিটিয়ে আছেন, মানে বসার প্রসেসিংটা এমন হয়েছে, যারা আমরা পুরুষ মানুষ আছি তাদেরকেই বলছি, দেখেন আল্লাহ আমাদেরকে মোজ দিয়েছেন, দেয়নি? দিয়েছে তো। পুরুষদের আল্লাহ মোজ দিয়েছেন। আচ্ছা আপনারা বলুন, আপনারা শিক্ষিত মানুষ, যদি এরকম করা হয় যে লাপিতের কাছে গিয়ে বললাম ভাই এক কাজ করেন, ডান দিক ছেঁচে দেন, বাম দিক রেখে দেন, কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না তো। একদিক ছাঁচলে একদিক রাখলে ভালো লাগবে? লাগবে না। তো আপনাদের বসার কাঠামোটা হয়েছে ওই রকম, মানে একদিক মোচ আছে আর একদিকে নাই, এদিক ফাঁকা থেকে গেছে। তো আমি বলতে চাচ্ছি, যারা ওই শেষের দিকে বসেছেন, মানে কষ্ট না নিয়ে যদি আমার কথাটা রাখতেন, তাহলে আমার আলোচনাটা খুব সুন্দর হতো। মানে সামনের লোক নাই, এগুলো সব ফাঁকা পড়ে আছে। এই জন্য অনুরোধ করব, যারা একটু আল্লাহর রাস্তায় আসেন, কিছুক্ষণ সময় দেন। আমার শ্রদ্ধেয় শেখ হেদায়েতুল ইসলাম, যিনি ভালো একজন আলেম এবং রাইটার, লেখক উনি, তো আমরা ওনার যোগ্য নয়, আমরা ফুটাফাটা কয়েক, মানে খুব সামান্য নগণ্য একজন আলেম। জি, 3 ভাগের 1 ভাগও আমার দাম নাই ওনার কাছে। তো উনি চলে গেলেন, আপনারা শুনলেন দামি মানুষের আলোচনা। আমি অধম আপনাদের জন্য কিছু সময় হলো সময় নিচ্ছি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। তবে একটা আফসোসের বিষয়, সেটা হচ্ছে আমি যখন মাগরিবের দিকে ঢুকলাম, মানুষের সমাগম অনেক ছিল। এখন বলবেন তারা নাই, কোথায় গেল? আমি যতগুলো লোক দেখছি সামনে, বেশিরভাগ দেখছি ওই চাচা দাদু টাইপের আছে, ইয়ং ছেলে খুব কম আছে। সত্য বলছি না মিথ্যা বলছি? বেশিরভাগ যেগুলো দেখছি সব কটাই ওই চাচা আর আপনার মুরব্বী টাইপের মানুষ। তাহলে ইয়ং ছেলেগুলো গেল কোথায়? ওরা গেল কোথায়? আপনার মনে হয় ওরা ঘুমিয়ে আছে? জি, দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয়, আমি অনেক জায়গায় যোগ করি কথাটা, যে যারা গার্জেন, পিতা মা যারা এসেছেন, উপস্থিত হয়েছেন, তারা হয়তো নিয়ত করেছেন যে আলেমের কাছ থেকে কিছু শুনবো,
দিয়ে একটু নেকির অধিকারী হব, নেকি নিয়ে যাব। বিশ্বাস করেন, আপনি যেটুকু নেকি নেওয়ার জন্য বসেছেন, ওই নেকি কাটার জন্য আপনার ছেলে মেয়ে বাজারে আছে। কি বলছেন আপনি? আপনি যেটুকু নিয়ত করেছেন যে আমি নেকি নিব, তো আপনার ছেলে নেকি কাটার জন্য মার্কেটে ঘুরছে। যদি বিশ্বাস না হয়, তাহলে আপনি সকালে গিয়ে একবার তালাশ করবেন আপনার ছেলেকে, যে কোথায় ছিল, রাত 11:30টার পরে কোথা ছিল। আমি যদিও কথাটা বিশ্বাস করছিলাম না, ওই সব আরো 4-5 জন ইউটিউবার আসছে উত্তর দিনা, ওই শেষ বোতলবাড়ি ওদিক থেকে এসেছে ইউটিউবার গুলো, তারা ওদিক থেকে এলো, দিয়ে বলছেন শেখ অবস্থা খারাপ, কি হলো? আর লোক তো আবার দেখছি না এদিকে, বলছে মেলাটা হয়েছে একটু দূরে, তো ওখানে জমজমাট ভিড় হয়ে আছে, সব ছেলে আর মেয়ে। তাহলে আপনারা বলুন তো, ওই ছেলে মেয়েগুলো কাদের, কারা ওরা ওখানে আছে? আপনাদের ছেলে মেয়েরাই আছে, আপনার ভাই আছে, আপনার ভাতিজি আছে। দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে আমরা এসেছি, পৌঁছেছি কোথায়? আজকে আমরা এই জলসা মাহফিল গুলোকে একটা আনুষ্ঠানিক ভাবে পরিণত করে দিয়েছি। মনে রাখবেন, পৃথিবীতে যে কোনো জিনিসের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক জড়িয়ে দিবেন, ওটা মানে ওই জিনিসটা আর ইবাদতের সঙ্গে যে একটা তার মর্যাদা থাকে, ওটা ক্ষুণ্ণ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। বর্তমানে এটাই হচ্ছে। তবে যারা ওরা দূরে আছে, তবে আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষ মনে করে কিছু কমিটি সিদ্ধান্ত নেই। কোন সিদ্ধান্ত? যে ওনারা মনে করে যে যদি মেলাগুলোকে দূরে করা যায়, তাহলে মনে হয় বেশি ভালো হবে। আল্লাহর কসম, আরো ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? আমার আগে সদ্য শেখ হেদায়েতুল ইসলাম, তিনি আমাদের এলাকায় ব্যাংডুবি বলে একটা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, তো ওইখানে তিনি প্রায় আসেন, প্রতি বছর ইনভাইট করা হয় ওনাকে। তো প্রায় 3-4 বছর আগে, আমি তো জলসা যেতে পারি না এলাকার মধ্যে, তো দেখলাম জলসা মানে মেলাগুলো করেছে প্রায় 1 কিলোমিটার দূরে, দুই দিকে, এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার। আমি সেই দিনকে কোনো ক্রমে আমি গেলাম ওই জলসায় অ্যাটেন্ড, তো গিয়ে দেখলাম যে কি ব্যাপার, লোকের হিরিক আছে, কিন্তু মেলা দোকানপাট কিছু তো নেই। তখন বলছে তো খবর নেই। কি খবর নেই? যে 1 কিলোমিটার ডান দিকে যা, আর 1 কিলোমিটার এই বাম দিকে যা, যে দেখ কি হালাত হয়। সেখানে দেখলাম অগণিত ছেলে আর মেয়ে একাকার হয়ে আছে। আমি তো বললাম তো বিশাল, এটা তো আরো ক্ষতিকর, আরো ক্ষতির দিক। মেলাগুলোকে চেষ্টা করতে হবে এগুলো বন্ধ করে দেওয়ার। এই মেলাকে কেন্দ্র করে আমার সঙ্গীত বের করা আছে সোশ্যাল মিডিয়াতে, তা আমি অনেক জায়গায় এই সঙ্গীতটা পরিবেশন করেছি মেলাকে কেন্দ্র করে। তা আমি চাইবো এই মেলা মুক্ত আলোচনা সভা বা জলসা মাহফিল গুলো হোক। জি, আর শেষ কথা হচ্ছে যে আপনারা যে কটা লোক বসেছেন, আমাকে একটু সময় দেন, অন্তত না হলে আপনার কাছে আধা ঘন্টা টাইম নিব, তারপরে তো মেন জিনিসের দিকে যাবই। এই সময়টা দিন, যদি উঠে যান তাও একটু বলে দিবেন যে মুফতি সাহেব সংক্ষিপ্ত করেন, আমাদের আর ধৈর্যের বাইরে চলে যাচ্ছে, তা আমি ইনশাল্লাহ শর্টকাট করে দেব। আমি ভাবতে পারিনি যে আমাকে শেষে দেওয়া হবে, ভাবলাম নিয়ত করেছিলাম 9টায় উঠবো, দিয়ে হয়তো আলোচনা করে কালেকশন করে তো হয়তো ট্রেনটা বাসটা ধরবো, এখন পাবো কিনা দেখা যাক কি হয়। তো আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল বাকারা, এই সূরা বাকারা থেকে একটি আয়াত, 185 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং 2খানা হাদিসে নববী আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত। খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যে সাবজেক্টটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে আপনি ধারণার বাইরে। আপনি যদি শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না জেনে থাকেন তাহলে আপনাকে জানা অনিবার্য। কারণ যেহেতু সামনে রমজান মাস, একটা আপনি ইবাদত করবেন, তাহলে ওই ইবাদত সম্পর্কে আপনাকে অবগত হতে হবে, জানতেই হবে। সিয়াম কত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। দেখেন, নামাজ আমরা পড়ি, তো নামাজ পড়তে গেলে যখন তাকবীরে তাহরিমা যখন আমরা পড়ি বা শুরু করি,
তারপরে দুআয়ে সানা পড়ি, তারপরে সূরা ফাতিহা পড়ি, তো মনে হয় যে আমরা নামাজে দাঁড়ালাম, আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু করলাম, মানে কথা বলা শুরু করলাম। কালেমা পড়লে মনে হলো যে আমি ইসলাম গ্রহণ করলাম বা আমি কালেমা পাঠ করলাম। জি, উজু করলে বোঝা গেল যে আমি সম্পূর্ণভাবে উজু করলাম। দান, আমার নিজের শ্রম থেকে আমি আল্লাহ রাস্তায় দান করে তৃপ্তি পেলাম যে আমি দান করলাম। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এতে আপনি কি পেলেন? এটা কেমন একটা মজা আছে এর ভেতরে। জি, না খেয়ে থাকবো 14 ঘন্টা, তাহলে নাকি এটা ইবাদত হয়ে গেল। কত দামি জিনিস। এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ যে রমজান মাসে অনেক কিছু জড়িত আছে। সবচাইতে রমজান মাসের গুরুত্ব যদি দেওয়া হয়েছে একটা জিনিসের কারণে, যার নাম কোরআন। কি বললাম বলেন তো? কোরআন। কোরআন এই মাসে নাজিল হয়েছে বলে এই মাসের দাম সবচাইতে বেশি হয়েছে। জি, কেন? আল্লাহ রাসূল যখন রমজান মাস পেতেন বা রমজান মাস যখন চলে আসতো, ইয়াস্তাহিদু ফি রমাদানা মা লা ইয়াস্তাহিদু ফি গায়রিহি, আল্লাহ রাসূল এই রমজান মাস এলে তিনি এমন ভাবে ইবাদতে কাটিয়ে দিতেন, এমন ভাবে এই মাসে মগ্ন হয়ে যেতেন যে অন্য কোনো মাসে এতটা তিনি মশগুল হতেন না, এতটা মাসকে নিয়ে তিনি পড়ে থাকতেন না ইবাদতের জন্য অন্যান্য মাসের চেয়ে। কারণ জানেন এই মাসটার গুরুত্ব কতটা? আল্লাহ রাসূল বলছেন, ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবাস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস এসে যায়, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবাস সামা, তখন আসমানের দরজাকে খুলে দেয়, ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়। কারণ এই রমজান মাসটার এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ, এত গুরুত্বপূর্ণ মাসটা দিয়েছেন যাতে করে আমার বান্দারা এই রমজান মাসের নেকিকে যেন তারা লুটে নেয়, ইবাদত করে যেন তারা পাপ মুক্ত হয়ে যায়। রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ, এত কিছু হওয়ার পরও শেষে শয়তানকে পর্যন্ত জিঞ্জির দিয়ে বেঁধে দেয় যাতে শয়তানের প্রচারণায় পড়ে, শয়তানের পাল্লাই না পড়ে, তারা যেন খারাপ কাজে না চলে যায়। এই জন্য আল্লাহ এতগুলো ব্যবস্থাপনা করেছে। তবে একটা প্রশ্ন আসবে, মুফতি সাহেব আপনি হাদিস শোনালেন, তবে একটা প্রশ্ন, রমজান মাস আসছে তাও তো অনেক মানুষ দেখছি চুরুক চুরুক বেরি টানছে, যে রমজান মাসে দেখছি আরো অনেকে আছে খায়, অনেক অন্যায় কাজে লিপ্ত আছে, যে তা আপনি বললেন সংসার শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়, বাধার কারণটা কি? যাতে মানুষ পাপে না লিপ্ত হয়। তো রমজান মাসে মানুষ পাপ করে না? করে না? নাই করে তো। একটা উদাহরণ দিলে যথেষ্ট, ইশারা বিকাফি। উদাহরণটা কি? উদাহরণটা ধার করছি কার কাছ থেকে? ডক্টর জাকির নায়েকের কাছ থেকে। ডক্টর জাকির নায়েককে যখন প্রশ্ন করা হলো যে রমজান, আপনি বললেন এই হাদিসটা তো রমজান মাসে মানুষ অনেক আছে গুনাহ কাজ করে, তখন তিনি উত্তর কি দিয়েছিলেন? উত্তর কি দিয়েছিলেন? উত্তর দিয়েছিলেন, আচ্ছা বলো তোমরা কি বাঘ দেখেছো কিনা? বলছে বাঘ দেখেছি। আচ্ছা বলো বাঘটা খাঁচার মধ্যে তাকে রাখা আছে, তুমি কোনো চিড়িয়াখানা গেলে দেখবে খাঁচার গণ্ডিতে তাকে বেঁধে রাখা আছে, কিংবা কোনো একটা খাঁচাতে তাকে বন্দি করা হয়েছে। এখন তুমি দূর থেকে দেখছো যে বাঘটাকে ধরে রাখা হয়েছে খাঁচার মধ্যে। এখন তুমি যদি ভণ্ডামো করার জন্য, তুমি যদি ওই বাঘটাকে দেখার জন্য বেশি নিকটবর্তী চলে যাও, কাছাকাছি চলে যাও, দিয়ে তুমি ওর শিকল খানকে ধরে দিয়ে বলো বাঘ কেমন আছিস রে? আচ্ছা বলেন বাঘটা আপনাকে রাখবে না আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে? জি, আপনি ওর কাছাকাছি হয়ে গেলেন, বাঘ তখন একদম খাবলে, একদম চিতাবাঘের মতন এমন খাবলে আপনাকে ধরার চেষ্টা করবে, যে আপনাকে টেনে নেওয়ার চেষ্টা করবে যদি আপনি তার কাছাকাছি হন। বাঘ তো বাঘই, তো ও আপনাকে ছাড়বে না যদি কাছে পেয়ে নেয়।
ঠিক তেমনি ভাবে মানুষ জানে এটা অন্যায় কাজ, এটা অশ্লীল কাজ, যদি সেই মানসিকতাকে দূরে সরিয়ে দেয়, যদি সে সরে যায়, আর যদি রোজা নামের পেটেন্টটাকে সে যদি ধরে রাখে, তাহলে তাকে তার ব্রেন নাড়া দেবে যে এটা যাওয়া ঠিক নয়। আসলে যারা যায় না ওরা যে পাপ করে, ওই বাঘের মতনই তারা স্বভাবটা ব্যবহার করে। বাঘের কাছাকাছি যেমন গেলে তার রেহাই নাই, তাকে খাপড়ে ধরে, ঠিক তেমনি ভাবে শয়তান যেগুলো মানুষের আগে থেকে মানে প্রেটেন্ড করে রেখেছেন, শয়তান মানুষকে যেভাবে তার অভ্যাসে পরিণত রেখেছেন, ওই অভ্যাসটা তাকে আক্রমণ করে। আগে থেকে তো খারাপ কাজে লিপ্ত আছে, জন্য ওই দিকে ধাবিত হয়ে যাচ্ছে। জি, শয়তান বাঁধে আমার আপনার কল্যাণের জন্য। চলুন, আমরা অনেক মানুষ আছি, আমি আজকে বয়ানটা শেষ থেকে শুরুতে নিয়ে যাব, কারণ কদিন থেকে প্রথম থেকে শুরু নিয়ে যাচ্ছি, তো কোথাও ফুল আলোচনা করতে পাই না, ওই জন্য আমি শেষ থেকে প্রথমের দিকে নিয়ে যাব, তারপর যা হয়। কি বলছি, কারণ 83, 84 ছেড়েছি, 85 নম্বর আয়াত ধরেছি। রমজান মাস আসলে আমরা অনেক মানুষ হাই হুতাশ করি, অনেকে আবার বাঁচার জন্য পরিকল্পনা করি যে কি করে বাঁচা যায়। অথচ হতভাগা তারাই যারা রমজান মাসকে পেল কিন্তু রমজান মাসকে কি পাপ মিটাতে পারলো না। তাহলে একটা হাদিস শুনুন, তারপর আমি আয়াতের দিকে যাই। আল্লাহ রাসূল যখন প্রথমে মিম্বারে উঠলেন, রকিয়াল মিম্বার, ফাকালা আমিন আমিন আমিন, 3 বার আমিন বললেন। তো এইরকম দৃশ্যটা সাহাবীরা এর আগে দেখেনি। ফাকিল আলাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, আপনি এরকম করলেন, আপনি যে এরকম 3 বার আমিন আমিন বললেন, মাকুনতা তাসনাউ হাদা, আপনাকে তো এরকম আগে দেখিনি, আগে তো আপনি সিঁড়িতে চড়েছেন মিম্বারে, কিন্তু এইরকম দৃশ্য আপনাকে 3 বার আমিন আমিন বলা দেখিনি, এটা কি করে হলো, কেন আপনি করলেন? তখন বিশ্বনবী সাহাবীদেরকে উত্তর দিলেন, সাহাবীরা, আমি 3 বার আমিন আমিন বললাম, এটা তোমরা দেখেছো, এটা দেখার কারণ কি, এটা আমার করার কারণটা কি? ফাকালা জিবরিল, যখন জিবরিল আসলো, জিবরিল এসে তিনি বলা শুরু করে দিল, প্রথম নম্বরে যেই ব্যক্তি রমজান মাসের রোজাকে পেল, রমজান মাসের সিয়ামকে পেল, অথচ সিয়াম পাওয়ার পরেও তার পাপকে মিটাতে পারলো না, তার পাপ মোচন করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। যখন জিবরিল আমিন এই কথা বলেছেন, তো আমি সঙ্গে সঙ্গে আমিন বলে দিয়েছি। রমজান মাস পেল, কাপচুরি করার কোনো কায়দা নেই, পেয়েছেন রমজান, আপনাকে রমজানের রোজা আপনাকে রাখতে, মাসের রোজা রাখতে হবে। এখন রোজা রাখলেন বাই না রাখলেন, একটা কথা বুঝার চেষ্টা করেন। রমজান মাস পেলেন, কিন্তু রমজান মাস পেয়ে আপনার পাপ আপনি মিটাতে পারলেন না, পাপ মোচন করতে পারলেন না, তো আল্লাহ রাসূল বদদুয়া জিবরিলের সঙ্গে যুক্ত হয়ে গেলেন, দিয়ে বললেন আমিন। আল্লাহ রাসূল উম্মতে মুহাম্মাদীর জন্য তিনি বদদুয়া চান না, তিনি সব সময় চাইতেন, আল্লাহ আমার উম্মতে মুহাম্মদ, আমার উম্মতিদের কি হবে কি হবে, এ নিয়ে তিনি কাঁদতেন, সারা রাত পার করে দিতেন উম্মতির জন্য, আমাদের জন্য। অথচ এখানে আমিন যুক্ত করে দিলেন, রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার পাপ মিটাতে পারলো না। দ্বিতীয় জায়গাতে আমিন বললেন কেন? দ্বিতীয় জায়গাতে আমিন বলার কারণ হলো, জিবরিল আমিন বললেন, যেই ব্যক্তি পিতা মাতা বার্ধক্যে চলে গেছে, আর পিতা মাতা মা কিংবা বাবা কোনো একজনকে পেল, কিন্তু পিতা মাতাকে পাওয়ার পরেও সে জান্নাত নিতে পারল না, এক কথায় বাপ মায়ের খিদমত করে জান্নাত নিতে পারল না, বাপ মাকে সন্তুষ্টি করতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। একটু এই কথাটা বলি কেন, সামনে রমজান মাস, তো এই কথাটা খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যে আর সামনে রমজান মাস আসছে। তো রমজান মাস আসছে, তো অনেকের আমি দেখি যে বাপ আর বেটার সঙ্গে সম্পর্ক ভালো নেই, রাগারাগি আছে, গুসা আছে, কেন অমুক জিনিস হয়ে গেছে, বাপের সঙ্গে কথা বলে না, অনেকে আছে মায়ের সঙ্গে কথা বলে না, কেন ওর সাদা চামড়ার বহু বলে দিয়েছে, তো বহু বলে দিয়েছে, যাই হবে। এখন মনের মতন বউ একটু বলে দিয়েছে, তোমার মা
এরকম, তোমার বাপ এইরকম, দেখুন ও কইছে তোমরাও এরকম, তো তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। অনেক আছে বাপের সঙ্গে এখন পর্যন্ত ভালো করে কথা বলে না, অথচ ও হারামি বাপ চিনলো না বাপ কাকে বলে, মা কাকে বলা হয়, মা কত বড় নেয়ামত এখনো চিনতে পারেনি, বিধায় বইয়ের পাল্লাই পড়ে ও মানে ডিভাইড করে দিয়েছে, আলাদা হয়ে গেছে। কিন্তু হতভাগা, তুমি দুনিয়াতে যত আমল করো, যত ইবাদত করো, ইবাদত করে যত বাকি আমল তুমি করো না কেন, বাপ মা যদি তোমার উপরে নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে তোমার জন্য জান্নাত নাই। জি, তোমার জন্য জান্নাত নাই। কেমন কথা, বাপ মা যদি বদমাশ হয়, বদমাশও যদি হয়, তবুও তোমার বাপ মায়ের সঙ্গে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। কেন আপনারা ইতিহাস তো অনেক পড়েছেন, অনেক ঘটনা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কে? বাবা আজার। কত বদ ছিল, কত বদ, মূর্তি পূজক, মূর্তি বানাতেন, বানিয়ে বিক্রি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আব্বা এই কাজটা শিরক, এটা করিয়েন না। জি, আল্লাহ তো একজন, অনেক শিরকের ব্যাপারে বুঝাতেন, জি আল্লাহ সম্পর্কে বুঝাতেন। এরপরেও তার আব্বা আজার বলতেন, বেশি যদি ভেদার ভেদার করতে আসি তো চুড়ে দেবো, একবার মাথায় ফাটিয়ে দেবো, বেশি যদি বকতে আসি তো একবার খুন করে দেবো। জি, তবু ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আব্বা ঠিক আছে, আমি তোমাকে বিরক্ত করলাম না। এক কথায় আপনি পিতা মাতাকে শাসন করতে পারবেন না, এই অধিকার আপনার নেই। আপনি বুঝাতে পারবেন, একজন আলেমকে নিয়ে যান, বুঝিয়ে নেন, একজন চাচাকে নিয়ে যান, একজন মুরব্বীকে নিয়ে যান, একটা সমাধান করেন, কিন্তু আপনি বাপ মাকে শাসন করতে পাবেন না, এটা আপনার জন্য হারাম।